আজকে আমরা মূলত পিএফআই নিয়ে আলোচনা করব। একটি পিএফআই প্যানেলে কি কি থাকে এবং কোথায় ব্যবহার করা হয়, পিএফআই কেন গুরুত্বপূর্ণ, এইসব বিষয়। পিএফআই এখানে প্রথমে 3টা ইন্ডিকেটর ল্যাম্প দেওয়া আছে, যেন রেড, ইয়েলো, ব্লু ফেজ সহজে ইন্ডিকেট করা যায়, এবং এখানে স্টেজ অনুসারে ল্যাম্প দেওয়া আছে। স্টেজ সবসময় ছোট থেকে বড়র দিকে যাবে, যেরকম 5 থেকে শুরু এবং শেষে বড় 5, 10, 15, 20, 25 এভাবে শেষে বড়র দিকে যাবে। এখানে একটি পাওয়ার ফ্যাক্টর রিলে দেওয়া আছে, এটি মূল কন্ট্রোলার। এখানে মিক্রো ব্র্যান্ডের 12 স্টেজের পাওয়ার ফ্যাক্টর রিলে ব্যবহার করা হয়েছে। এখানে অটো ম্যানুয়াল সিলেক্টর আছে। পিএফআইকে অটো, ম্যানুয়াল এবং অফ রাখার জন্য এই সিলেক্টর সুইচটি ব্যবহার করা হয়। এখন যদি আমরা ভিতরে কন্ট্রোলিংটা দেখি, তাহলে এখানে ইন্ডিকেশন ল্যাম্পের জন্য কন্ট্রোলিং করা আছে। এখানে মেইন রিলে আছে, আপনারা যদি এটা একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে এখানে কন্ট্রোলিং ডায়াগ্রামটা দেখা যাবে। যেরকম এখানে স্টেজ 1, MC1, মানে এগুলা প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের জন্য 12টা স্টেজের লাইন গেছে। 13 আর 15 এখানে 2টা ফেজ, এবং আরেকটা ফেজ আছে 12তে কমন ফেজ। 12তে রেড, 13তে ইয়েলো এবং 15তে ব্লু। এখানে আমাদের সিলেক্টর সুইচ ব্যবহার করা হয়েছে। টিপি থেকে কন্ট্রোলিং, টিপি থেকে সিলেক্টর, সিলেক্টর থেকে ফেজ। এখানে কন্ট্রোলিং টিপি এবং এগুলো আমাদের 12টা স্টেজের জন্য 12টা ম্যাগনেটিক কন্ট্যাক্ট। ম্যাগনেটিক কন্ট্যাক্টের আমাদের নিচে লাইনগুলো আসছে সার্কিট ব্রেকার থেকে, এবং সার্কিট ব্রেকারের লাইন আসছে মেইন বাসবার থেকে। পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট। পিএফআই মূলত আমাদের লোডের ভিতরে ল্যাগিং এবং লিডিং এই দুটাকে ইউনিটি করে রাখে। আপনাদের টোটাল লোডের 60% পিএফআই ব্যবহার করতে হবে। যেমন 100 কেভিএ যদি সাবস্টেশন হয়, 100 কেভিএ ট্রান্সফর্মার হয়, সেই ক্ষেত্রে 60 কেভিআরের পিএফআই ব্যবহার করতে হবে। পিএফআই ব্যবহার না করলে আমাদের মূলত বিদ্যুৎ বিলের সাথে একটি পিএফসি চার্জ নামে একটি আলাদা বিল আসবে, যেটি আমাদের প্রতি মাসে জরিমানা আকারে প্রোভাইড করতে হবে। এই জন্য আমরা জরিমানা এড়ানোর জন্য অবশ্যই পিএফআই ব্যবহার করব, এবং পিএফআই এর মান সঠিক আছে কি না এটি সবসময় খেয়াল করব। ইন্ডাস্ট্রির জন্য আমরা মূলত 0.98 থেকে 1 পর্যন্ত পিএফআই এর আদর্শ মান ধরা হয়।